আজকে আমরা জার্নি করছি 13153 শিয়ালদা মালদা টাউন আপ গৌড় এক্সপ্রেস। শিয়ালদার 14 নম্বর প্ল্যাটফর্মে পুশ ব্যাগের মাধ্যমে গৌড় এক্সপ্রেসকে শান্টিং করা হচ্ছে 13153 13152। গৌড় এক্সপ্রেসের জেনারেল রয়েছে 4টি, স্লিপার রয়েছে 9টি, 2 টায়ার রয়েছে 2টো, 3 টায়ার রয়েছে 2টো এবং ফার্স্ট এসি রয়েছে একটা ইওজি। এই ট্রেনের লোকো চার্টসে থাকে শিয়ালদা সেটের WAP7 লোকোমোটিভ। পাশের প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাচ্ছে শিয়ালদা থেকে সহরসাগামী আপ হাটেবাজারে এক্সপ্রেস, শিয়ালদা টু সহরসা জংশন ইন বিহার। হাটেবাজারে কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা ট্রেন আপ হাটেবাজার এক্সপ্রেস। আমরা কিন্তু শিয়ালদা স্টেশনের 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছি। আর রাজধানী শিয়ালদা কিন্তু আজকে 6 ঘন্টার ওপর লেট আছে। আজকে গৌড় এক্সপ্রেসের জেনারেল ক্লাসের টয়লেটটা দাও, কি পরিষ্কার ঝাঁ চকচকে টয়লেট আপ গৌড় এক্সপ্রেসে। বেসিন থেকে কিন্তু ভালো জল পড়লো, নেক্সটটা কিন্তু ভালো পরিষ্কার রয়েছে। মিরারটা কিন্তু খুবই ক্লিন, পুরো পরিষ্কার সুন্দর একদম, বাথরুমটা ঝাঁ চকচকে। বেলঘড়িয়া স্কিপিং ফ্ল্যাট 110। রাতের ট্রেন জার্নি এবং শীতকালে হওয়ার জন্য সেরকম কিছু ক্রসিং দেখানো সম্ভব হচ্ছে না, দেখানো সম্ভব হচ্ছে না। ওভারটেক হবে ব্যান্ডেলের পরে। সামনে কিন্তু ভালো ভালো ক্রসিং এবং ভালো ভালো ওভারটেকিং আছে। এই ট্রেনকে অনেকগুলো ট্রেন ওভারটেক করবে। ধীরগতিতে ক্রসিং করছে ব্যারাকপুর। জগদ্দল। অন্ধকারের মধ্য দিয়ে ঘন কুয়াশার মধ্যে ট্রেন ছুটছে একদম পুরো ম্যাক্সিমাম স্পিডের থেকে একটু বেশি গতি নিয়ে। এসে গেছি নৈহাটি। নৈহাটি পৌঁছানোর টাইম ছিল রাত্রি 10:53, সঠিক সময় এসে পৌঁছিয়েছে। আমরা বেরোচ্ছি রেলওয়ে ব্রিজ, গঙ্গানদীর জুবলি রেলওয়ে ব্রিজ, সেই ব্রিজটা কিন্তু আমরা এই মুহূর্তে অতিক্রম করছি। ভালোই ঠান্ডা হাওয়া ঢুকছে জানলা দিয়ে, ঘন কুয়াশার মধ্যে দিয়ে ব্রিজটা পার করছে আস্তে আস্তে। বন্ধুরা, আমরা কিন্তু ব্যান্ডেল রেলওয়ে স্টেশনে প্রবেশ করছি, ব্যান্ডেল ঢুকছি। ব্যান্ডেল জংশন। ব্যান্ডেল জংশনে ঢোকার টাইম ছিল 11:35, ঢুকলো 11:40। আমাদেরকে দ্রুতগতিতে ওভারটেক করছে 13027 হাওড়া আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস। এটি কিন্তু হাওড়া থেকে রাত 10:40 ছাড়ে। পরের দিন কিন্তু ভোরবেলা এটি আজিমগঞ্জ পৌঁছে যায়। ফ্ল্যাট 115তে ওভারটেক করলো আজিমগঞ্জ কবিগুরু এক্সপ্রেস। কবিগুরু এক্সপ্রেসকে আমরা একবার ওভারটেক করেছিলাম, মাঝখানে আবার ঠিক ধেয়ে এসছে কবিগুরু এক্সপ্রেস, ওভারটেক করে বেরিয়ে যাচ্ছে আপ গৌড় এক্সপ্রেস। কবিগুরু এক্সপ্রেস হাওড়া আজিমগঞ্জ।
হাওড়া মুম্বাই মেল দ্রুতগতিতে ওভারটেক হচ্ছে হাওড়া টু মুম্বাই সিএসএমটি মুম্বাই মেল। ফ্লাইট 130-তে ওভারটেক করছে। মুম্বাই মেলের 130 কিলোমিটার গতি থাকার জন্য ফুল গ্রিন সিগন্যাল পেয়ে গৌড় এক্সপ্রেসকে ওভারটেক করে বেরিয়ে যাচ্ছে। গৌড়ের যেহেতু ম্যাক্সিমাম স্পিড 110, মুম্বাই মেলের 130 থাকার জন্য মুম্বাই মেল আগে বেরিয়ে যাচ্ছে। এটি বর্ধমান জংশন আগে প্রবেশ করবে, তারপরে আমাদের গৌড় এক্সপ্রেস বর্ধমানে প্রবেশ করবে। মুম্বাই মেলের সাথে কিন্তু প্যারালালি রেস চলছে, ভালোই দ্রুতগতিতে ওভারটেক করে যাচ্ছে, কিন্তু পরপর মুম্বাই মেল, এগুলো সব মুম্বাই মেলের জেনারেল ক্লাসগুলো চলে যাচ্ছে। জেনারেল নয়, স্লিপার ক্লাস। আমরা এখন এসে পৌঁছেছি বর্ধমান জংশন রেলওয়ে প্ল্যাটফর্ম। বর্ধমান পৌঁছানোর সময় ছিল রাত্রি 12:50 এসে পৌঁছেছে 12:55। মুম্বাই সুপারফাস্ট মেল। বর্ধমান বেরোনোর পর আমাদের গাড়ির স্পিড ছিল কিছুটা এরকম, ম্যাক্সিমাম 110 কিলোমিটার/আওয়ার। আমাদের ট্রেন প্রবেশ করবে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। ফাইনালি এসে পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন। টাইম ছিল 1:42। আমরা কিন্তু বোলপুর শান্তিনিকেতন থেকে রাত্রি 1:45 ছেড়ে বেরিয়ে যাচ্ছি। পরবর্তী স্টেশন রামপুরহাট জংশন। আমরা এসে পৌঁছেছি রামপুরহাট জংশন। পাশের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে রামপুরহাট গয়া এক্সপ্রেস। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে নলহাটি জংশন। কারেন্ট টাইম 3:50। এখান থেকে 3:55 ছেড়ে যাবে পরবর্তী স্টেশনের উদ্দেশ্যে। प्लेटफॉर्म क्रमांक 5 पर आ रही है। অনুগ্রহ করে শুনবেন গাড়ির সংখ্যা 1-3। চারিদিকে কিন্তু ঘন কুয়াশা, ভীষণ ঠান্ডা হাওয়া ঢুকছে জানলা দিয়ে। ট্রেন স্লো ডিপার্চার করে যাচ্ছে। এই কুয়াশার জন্য আজকে 12314 ডাউন নিউ দিল্লি শিয়ালদা রাজধানী এক্সপ্রেস 16 ঘন্টা 22 মিনিট ডিলেতে চলছে, ঘন কুয়াশার জন্য। প্রত্যেকটা ট্রেন সময়ের থেকে প্রচুর লেট রানিং চলছে ঘন কুয়াশার জন্য। এসে পৌঁছেছি পাকুড় রেলওয়ে স্টেশন। চারটে বেজে 44 আমরা কিন্তু এসে পৌঁছেছি পাকুড় রেলওয়ে স্টেশন। শিয়ালদা মালদা টাউন বালুরঘাট আপ গৌড় এক্সপ্রেস অ্যানাউন্স হচ্ছে।
পাকুড় স্টেশন থেকে ছেড়ে যাওয়ার সময় হচ্ছে 4:50 দিয়েই কতক্ষণ পরে ট্রেন ছেড়ে যায়। ট্রেন একটু লেট চলছে ঘন কুয়াশার জন্য। ঘন কুয়াশার মধ্যে দিয়ে ট্রেন ছুটে চলেছে নলহাটি পাকুড় ছেড়ে এখন চলছে নিউ ফারাক্কা জংশনের দিকে। ঘন কুয়াশার, প্রচুর ঠান্ডা বাইরে। আমরা কিন্তু নিউ ফারাক্কা জংশন পেরিয়ে এই মুহূর্তে এসে পৌঁছেছি ফারাক্কা ব্যারেজ। গঙ্গা নদীর উপর অবস্থিত এই ফারাক্কা ব্যারেজ বিশাল লম্বা। এখন কিন্তু ভোর 5:30 বাজে। ট্রেন খুব স্লো পেরোচ্ছে ফারাক্কা ব্যারেজ। কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে মালদা টাউন রেলওয়ে স্টেশন। ফারাক্কা ব্যারেজটি কিন্তু 2.24 কিলোমিটার লম্বা এবং এই ফারাক্কা ব্যারেজে রয়েছে 109খানা গেট। তার ভিতরে 3টে কিন্তু এখন বর্তমান খোলা রয়েছে। জলের আওয়াজ শুনে বোঝা যাচ্ছে গেটগুলি খোলা রয়েছে। সব গেট নয়, 3-4টে গেট খোলা রয়েছে। আমরা কিন্তু দ্রুতগতিতে স্কিপ করছি গৌড় মালদা রেলওয়ে স্টেশনের পরবর্তীটাই হচ্ছে মালদা টাউন। আমরা কিন্তু মালদা রেলওয়ে স্টেশন প্রবেশ করছি, মালদা টাউন জংশন রেলওয়ে স্টেশনে। আর এখানে কিন্তু রয়েছে প্রচুর মালগাড়ির শেড। অনেকগুলো মালগাড়ি কিন্তু একসাথে দাঁড়িয়ে থাকে মালদা রেল স্টেশনে। 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে শিলঘাট টাউন কলকাতা কাজিরাঙ্গা সুপারফাস্ট এক্সপ্রেস। শিয়ালদা শেডের WF7 লোকো নিয়ে দাঁড়িয়ে রয়েছে।
এটাই হচ্ছে মালদা রেলওয়ে স্টেশন। প্ল্যাটফর্ম নম্বর 5-এ কিন্তু আমাদের প্রবেশ করালো আপ গৌড় এক্সপ্রেসকে। 6:23 সময়। দাঁড়িয়ে রয়েছে মালদা টাউন বালুরঘাট টু আজিমগঞ্জ প্যাসেঞ্জার স্পেশাল এক্সপ্রেস। WTG-3A এলকো লোকো নিয়ে দাঁড়িয়ে আছে ICF রেকের সাথে। আমাদের গৌড় এক্সপ্রেসে কিন্তু LSB রেক রয়েছে। এটাই হচ্ছে মালদা রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে মালদা টাউন রেলওয়ে স্টেশনের বাইরে সকালবেলার দৃশ্য। একদম ফ্রেশ সকালবেলার দৃশ্য। জাতীয় পতাকা উঠছে। 3 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে হাওড়া কাটিহার এক্সপ্রেস। এটা হচ্ছে হাওড়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার এক্সপ্রেস স্পেশাল। अजीमगंज को जाने वाली प्लेटफॉर्म क्रमांक 7 पर खड़ी है। ওই পাশে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে ওটাই হচ্ছে শিয়ালদা মালদা টাউন গৌড় এক্সপ্রেস স্টেশনটা করে আমরা এলাম। মালদা স্টেশনে দাঁড়িয়ে রয়েছে আর দূরে গৌড় এক্সপ্রেস কিন্তু একটা দুরন্তর কোচ দেখা যাচ্ছে। मालदा टाउन छिड़े हुए अजीमगंज जावर गाड़ी এগুলো হচ্ছে জেনারেল ক্লাস এই ট্রেনের। আগরতলা SMBT বেঙ্গালুরু হামসফর সুপারফাস্ট এক্সপ্রেস। से चलकर कटिहार को जाने वाली प्लेटफॉर्म क्रमांक 7 पर खड़ी है। धन्यवाद। गाड़ी संख्या 554 मालदा टाउन कटिहार पैसेंजर मालदा टाउन छिड़े थैंक यू। कृपया मालदा टाउन 30 नंबर प्लेटफॉर्म पर आ रही है प्लेटफॉर्म नंबर 3 1316। এর পরের পর্বে আসবে বর্ধমান থেকে কলকাতা অবধি তেভাগা LSB এক্সপ্রেসের অ্যাকশন। এটি পরবর্তী পর্বে দেখা হচ্ছে। বালুরঘাট কলকাতা তেভাগা এক্সপ্রেস। বেরিয়ে গেল 13-151 কলকাতা জম্বুতাবি এক্সপ্রেস।